আল লিসানু জিরমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। নবীজি বলছেন যে জবানের মধ্যে একটা বস্তু, তার নাম হলো জিহ্বা। এই জিহ্বা ছোট্ট একটা বস্তু, ওয়া জুরমুহু কাবীরুন, কিন্তু তার অপরাধ অনেক বিশাল, অপরাধ অনেক বিশাল। সে হয়তো ওই কথাটা বলেছে, চাকরি এমুককে দিব না অমুকের বাচ্চাকে দিব, কথাটা বলে ফেলেছে, কোনো ক্ষতি মনে করে নাই, কিন্তু এই কথাটা থেকে আসমান থেকে জমিনে তাকে ফেলে দিয়েছে। কি বলেন? জিজ্ঞাসা করেন ফোন করে, নাম্বার থাকলে ফোন করেন। তোমার ইন্নার রাজুলু লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইউরা বিহা বাসান। কোন ব্যক্তি এমন কথা বলে যেই কথার প্রতি সে চিন্তাই করে না, সেই কথাকে সে কোনো ক্ষতি মনে করে না। এই কথা বললে কি হবে? একটা কথা বলছি, এই বললে কি হবে? নবীজি বলতেছে যে না, ইয়াহউই বিহা সাবঈনা খরিফান ফিন্নার। বলে তোমার এই কথা বলার কারণে তোমার থেকে, বলে তুমি নিজে এই কথা বলার কারণে বলে জাহান্নাম থেকে 70 বছরের তলদেশে তুমি জাহান্নাম থেকে পড়ে গেলে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জবানের হেফাজত করা। জবানের হেফাজত করা, জবানকে কন্ট্রোল করা। কথা তো বলতেই হয়, কথা তো বলতেই হবে, কথা তো বলবই, কিন্তু আমার প্রত্যেকটা কথা যেন অনেক সতর্কতামূলক হয়, আমার কথা যেন নিয়ন্ত্রণে থাকে, আমার নিয়ন্ত্রণের বাহিরে শরীয়ত বহির্গত কোনো কথা যেন আমার জবান থেকে বের না হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, আল লিসান জিরমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল লিসান, জিহ্বা, জিরমুহু সাগীরুন, ছোট্ট একটা বস্তু। জিহ্বা ছোট্ট একটা বস্তু। ওয়া জুরমুহু কাবীরুন, কিন্তু তার অপরাধ অনেক বড়। তার অপরাধ, জিহ্বা ছোট্ট একটা বস্তু না, হাতের তুলনায়, জিহ্বার তুলনায় হাত অনেক বড়। কি বলেন? জিহ্বার চাইতে হাত অনেক বড় না? জিহ্বার চাইতে আমার পা অনেক বড় না? জিহ্বার চাইতে আমার 3.5 হাত বডি, অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী আমার জিহ্বা থেকে আমার শরীরটাও অনেক বড়। কিন্তু নবীজি বলতেছেন, জিরমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। তোমার জিহ্বাটা ছোট্ট একটা বস্তু, কিন্তু তার অপরাধ, তার গুনাহ অনেক বড়। এর ব্যাখ্যা বিশ্লেষণ পরবর্তী হাদিসগুলো দ্বারা করবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা যে কথা বলি, আমার যে ব্যবসায়িক পার্টনার আছে, ব্যবসায়িক পার্টনারের সাথে যদি আমি কন্ট্রোলে কথা না বলি, তাহলে তার সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। যার সাথে আমি অফিস আদালত চাকরি বাকরি করি, বলে তার সাথে যদি আমার কথার অমিল হয়, আমার কথা যদি নিয়ন্ত্রণের বাহিরে আমি বলে ফেলি, তাহলে আমার সাথে যে বন্ধুত্ব রয়েছে সেই বন্ধুত্বের মধ্যে ফাটল সৃষ্টি হয়। রাজনৈতিক নেতার সাথে যখন আমি কথা বলি, তখন আমার কথা যদি কন্ট্রোলে না থাকে, আমার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে রাজনৈতিক সম্পর্ক ক্ষুণ্ণ হয়ে যায়, ছিন্ন হয়ে যায়। কার দ্বারা? জবান দ্বারা, জবানের কথার দ্বারা। ঠিক তেমনি ভাবে সন্তান যখন পিতা মাতার সাথে কথা বলে, তখন সন্তান এমন কিছু শব্দ উচ্চারণ করে, এমন কিছু বাক্য, এমন কিছু কথা বলে, যেই কথার দ্বারা মা বাবা রেগে যায়। দিনের পর দিন, মাসের পরে মাস, বলে ওই সন্তানের সাথে মা বাবা কথা বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো সময় এমন দেখা যায়,
বাবা সন্তানকে কথা বলেছে, কিন্তু বাবা সেই কথাকে কন্ট্রোলে না বলার কারণে, নিয়ন্ত্রণে না বলার কারণে, কথাকে সতর্কতা অবলম্বন না করে বলার কারণে বলে সন্তান পর্যন্ত বাবার সাথে অভিমান করে অনেক দূরে চলে যায়। আরেকটু কাছে আসেন, যার সাথে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পরে যুগ ঘর সংসার করতেছেন, সহধর্মিণী প্রিয়তমা স্ত্রী, এই স্ত্রীর সাথে যদি কখনো মনোমালিন্য হয়, কথার মধ্যে হেরফের হয়ে যায়, তাহলে আমার এই শব্দ দ্বারা, আমার এই কথা দ্বারা, আমার এই বাক্য দ্বারা আমার প্রাণপ্রিয় স্ত্রী পর্যন্ত আমার সাথে কথা বলে না। একই বিছানায়, একই বেডরুমে শুইতেছে, স্ত্রী অন্যদিকে চেহারা দিয়ে শুয়ে আছে, আমি অপর দিকে চেহারা দিয়ে শুয়ে আছি, কারোর সাথে কোনো কথা নাই। একটাই শব্দ, একটাই বাক্য, যে নিজের ভাষার কারণে, নিজের বক্তব্যের কারণে, নিজের কথার কারণে, নিজের কথাকে কন্ট্রোল না করার কারণে, নিয়ন্ত্রণে না রাখার কারণে বলে সকলের সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, সাউন্ড একটু কমায় দেন। প্রিয় বন্ধু, বলে বন্ধুর সাথে এত ঘনিষ্ঠতা, এত অন্তরঙ্গ বন্ধু, হৃদয়ের বন্ধু, বলে তার সাথে কখনো কখনো এমন হয়ে যায় যে আমার সেই কথার দ্বারা আমার যে অন্তরঙ্গ বন্ধু, এই বন্ধুর সাথে আমার সাথে দীর্ঘদিনের বিচ্ছেদ সংঘটিত হয়ে যায়। ভালো করে মনে রাখবেন, তিনটি বিষয়, তিনটি বস্তু এমন রয়েছে যা একবার যদি বের হয়ে যায়, দ্বিতীয়বার সেটাকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই। একটি কথার দ্বারা মানুষ সংসারে আবদ্ধ হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। যখন আমাদের কাছে কোনো এক নারীর পক্ষ থেকে প্রস্তাব এসেছে, ওই প্রস্তাবকে যখন আমরা কবুলের মাধ্যমে সাদরে গ্রহণ করেছি, স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে সাক্ষীদ্বয়ের উপস্থিতিতে যখন একটি কথার মাধ্যমে, একটি বাক্যের মাধ্যমে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, যেই নারী আমার জন্য চিরতরে হারাম ছিল, সেই নারী আমার জন্য আজীবনের জন্য, অমৃত্যু পর্যন্ত আমার জন্য হালাল হয়ে গেল শুধু একটা কথার মাধ্যমে। দ্বিতীয়টি হলো, আবার সেই স্ত্রীকে বলে যুগের পর যুগ ঘর সংসার করার পর শুধুমাত্র একটি বাক্যের মাধ্যমে, একটি জবানের কথার মাধ্যমে, একটি কথার দ্বারা কন্ট্রোল করতে না পারার কারণে একটি কথার মাধ্যমে আবার সংসার বিচ্ছেদ হয়ে যায়, আবার সংসার ভেঙে যায়। কি বলেন? তাহলে একটি হলো একটি কথার মাধ্যমে সংসার আপনি আপন করে নিলেন, সংসার জুড়িয়ে নিলেন, আবার একটি কথার মাধ্যমেই আপনি সংসার ভেঙে দিলেন। তৃতীয় নম্বরের বিষয় হলো তীর। তীর যখন ধনুক থেকে আপনি নিক্ষেপ করেন, যখন ধনুক থেকে আপনার হাত থেকে ছুটে যায়, ওই তীর পুনরায় আর ফিরে আনার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। আছে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল লিসান জিরমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। জিহ্বা ছোট্ট একটা বস্তু, কিন্তু তার অপরাধ বিশাল, তার অপরাধ বিশাল। আল্লাহু আকবার। এই জন্য কথা বলার সময় বলে কন্ট্রোলে কথা বলতে হবে, নিয়ন্ত্রণে রেখে কথা বলতে হবে। বলে মেজাজ ঠান্ডা হোক আর গরম হোক, সব সময় কথা ভেবে চিন্তে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি সতর্কতা অবলম্বন না করেন, তাহলে সাজানো গোছানো দীর্ঘ 50 বছরের এই সাংসারিক জীবন তছনছ হয়ে যাবে। রবের সাথে সম্পর্ক তৈরি করতে হলে রবের সাথে খুব কন্ট্রোলে কথা বলতে হবে। 80 বছর পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করেছেন, দিলে বিশ্বাস করেছেন, কাজে বাস্তবায়ন করেছেন, আমলে পরিণত করেছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব কিছু করেছেন 80 বছর পর্যন্ত।
80 বছর পরে হঠাৎ করে মাথার মধ্যে এক ভূত চেপে উঠল। নিজের ইচ্ছায় অনিচ্ছায় যেই কোনোভাবেই মনের অজান্তে এমন কুফরি বাক্য মুখ দিয়ে বের হয়ে গেল, বলে 80 বছরের নেক আমল সব স্তব হয়ে গেল একটি বাক্যের মাধ্যমে, একটি কথার মাধ্যমে। বলে 80 বছরের জীবনের সমস্ত জিন্দিগির আমল সব কিছু কি হয়ে গেল, বরবাদ হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলছেন 80 বছরের একজন কাট্টা কাফের, যে তার গোটা জীবনে কোনোদিন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে নাই, রবকে রব বলে স্বীকার করে নাই, একাত্মবাদের স্বীকার করে নাই, তাওহীদের উপর বিশ্বাসী ছিল না। সূর্য পূজারী ছিল, চন্দ্র পূজারী ছিল, প্রতিমার পূজারী ছিল। 80 বছর পরে ঈমানের ছোঁয়া পেয়ে একবার জবান দিয়ে শুধু এই বাক্যটা একবার বলল, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলে এই বাক্য তার জবান দ্বারা বের হওয়ার সাথে সাথে রব বলতেছেন তার 80 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে তাকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্য হলো এমন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইন্নাল ইসলাম, নিশ্চয় ইসলাম, ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম তার পূর্বের সকল কুফরিকে ধূলিসাৎ করে দেয়। তার সকল কুফরি আকীদা বিশ্বাস যা ছিল, সে যে বিধর্মী ছিল, হিন্দু বৌদ্ধ সে যে ছিল, তার সব গুনাহকে আল্লাহ মাফ করে তাকে পুত পবিত্র করে নবজাতক এক মাসুম বাচ্চা হিসেবে আল্লাহ তাকে পরিণত করে দিল। এক জবানের এক ভাষা, জবানের একটা বাক্য দ্বারা এত কিছু হয়ে গেল। তাহলে এই জবানকে সবসময় আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাকে যে আমি কত নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের কথা আমি বলতেছি না, সেই নিয়ামত থেকে আমার নিয়ামতগুলো গণনা করে তুমি শেষ করতে পারবে না, শুধু গণনা করে শেষ করতে পারবে না। এত পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। বলে আমার সেই দেওয়া নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দৌলত হলো তোমার জবান। এই জবানকে আমি আল্লাহ দিয়েছি, সুতরাং এই জবানকে তোমরা অপব্যবহার করবে না, জবানকে কন্ট্রোল করে এরপরে তোমরা কথা বলবে। জবান যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে অনেক বড় বিপদের আশঙ্কা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একথা, কোন এক ব্যক্তি জান্নাতের এত নিকটবর্তী হয়ে গিয়েছে, তার এবং জান্নাতের মাঝে শুধুমাত্র এক হাত বাকি রয়েছে। ওই ব্যক্তি এত পরিমাণ নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি ইত্যাদি এত কিছু করেছে, বলে জান্নাতের এত নিকটে পৌঁছে গিয়েছে, বলে তার এবং জান্নাতের মাঝে শুধুমাত্র এক হাত বা এক বিঘাত অবশিষ্ট রয়েছে। অতঃপর ওই আল্লাহর বান্দা এমন এক কথা বলল, ওই বান্দা এমন এক কথা বলল, যেই কথা বলার কারণে বলে জান্নাতকে আল্লাহ তাআলা তার থেকে এত এত দূরে সরাইয়া দিয়েছে। বলে ইয়ামেন থেকে সনআর দূরত্ব যত পরিমাণ রয়েছে, বলে এই পরিমাণ জান্নাতকে তার থেকে আল্লাহ দূরে সরাইয়া দিয়েছে। অন্য হাদিসের মধ্যে আসছে, বান্দা এমন কিছু কথা বলে, তার মনের অজান্তেই সেই কথাটা রবের কাছে এত এত ভালো লেগেছে, এত পছন্দনীয় হয়েছে, যেই কথার কারণে রবের কাছে এত সন্তুষ্টি লাভ করেছে যে জান্নাতের একেবারেই দ্বার প্রান্তে পৌঁছেছে। কিন্তু এরপরেই এমন একটি জবান দ্বারা, তার জবান দ্বারা এমন একটি বাক্য, এমন একটি শব্দ বের হয়েছে, যার দ্বারা সেই
কথার দ্বারা বলে সে জাহান্নাম থেকে, সে জান্নাত থেকে অনেক অনেক দূরে, বলে আসমান জমিনের ব্যবধান যত, বলে এই পরিমাণ দূরত্ব তার এবং জান্নাতের মাঝে হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইউরিদু বিহা বাসান। কোন মানুষ এমন কথা বলে ফেলে, লা ইউরিদু বিহা বাসান, সে সেই কথার প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না, কোনো চিন্তা ভাবনা করে না, আমি কি বললাম, আমি কি কথা বললাম, সে চিন্তাই করে না। নবীজি বলতেছেন, ইয়াহউই বিহা সাবঈনা খরিফান খরিফান ফিন্নার। তোমার এই কথার দ্বারা, তোমার এই কথার কারণে বলে তুমি জাহান্নাম থেকে 70 বছরের নিচে তুমি পড়ে গেলা। তোমার ইন্নার রাজুলু লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইউরা বিহা বাসান। কোন ব্যক্তি এমন কথা বলে যেই কথার প্রতি সে চিন্তাই করে না, সেই কথাকে সে কোনো ক্ষতি মনে করে না। এই কথা বললে কি হবে? একটা কথা বলছি, এই বললে কি হবে? নবীজি বলতেছে যে না, ইয়াহউই বিহা সাবঈনা খরিফান ফিন্নার। বলে তোমার এই কথা বলার কারণে, এই কথা বলার কারণে তোমার থেকে, বলে তুমি নিজে এই কথা বলার কারণে বলে জাহান্নাম থেকে 70 বছরের তলদেশে তুমি জাহান্নাম থেকে পড়ে গেলে। এজন্য কথা বলার সময় চিন্তা ভাবনা করতে হবে, ভেবে চিন্তে কথা বলতে হবে। 80 বছরের নেক আমল যদি আমার এক বাক্যের মাধ্যমে, এক শব্দের দ্বারা, এক কথার দ্বারা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কত সতর্কতা অবলম্বন আমাকে করতে হবে। যদি এই ধরনের কথা আমাদের জবান দ্বারা বের হয়, শরঈ আইনে আমরা বিশ্বাসী না, শরীয়তের আইনে আমরা বিশ্বাসী না, এই কথা বলার দ্বারা তার ঈমান থাকে? কোথায় ছিল তোমার স্থান? জান্নাতের কত মর্যাদায়, কত মাকামে তুমি ছিলা। এই কথা বলার কারণে সেই জান্নাত থেকে, আসমান থেকে, হাদিসের মধ্যে ফাইন্নাহু লা ইয়াকউ বিহা আবআদু মিনাস সামা, বলে আসমান জমিনের দূরত্ব যত, বলে এই কালিমাতুর কুফর, এই কুফরের বাক্য ব্যবহার করার কারণে আসমান থেকে তুমি জমিনে ছিটকে পড়ে গেলে। মুসলমান, কথা বলতে হবে, নিজের জবানকে কন্ট্রোল করে কথা বলতে হবে, নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কিসের সাথে কি তুলনা তোমরা দাও? রোজা আর পূজা একই শব্দ, রোজাও যেমন পূজাও তেমন হলো। মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, ঈমান থাকলো তোমার, তুমি মুসলমানের সন্তান, মুসলমানের জন্ম, তোমার স্থান ছিল জান্নাতের উঁচু মাকামে। ফাইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইউরা বিহা বাসান। তুমি এই কথাটা যে বললা, এই কথার মধ্যে তুমি কোনো চিন্তা করলে না, এই কথা যে তোমার জন্য কত বড় ক্ষতিকর, কত ভয়ানক, সেই কথা তোমার একবার তোমার চিন্তা আসলো না? হিন্দু মুসলিম ভাই ভাই মরার পরে তো একই সাথে থাকবো। এই যে বাক্যগুলা, এগুলো শুধু আপনাদেরকে মনের প্রশান্তি বা আপনাদেরকে বাহবা দেওয়ার জন্য না, এখান থেকে আমাদের সবক নেওয়ার বিষয়, এখান থেকে আমাদের সবক নেওয়ার বিষয়। হিন্দু আর মুসলিম ভাই ভাই মরার পরে একই সাথে থাকবো। হিন্দুরা মরার পর কোথায় যাবে? জাহান্নামে, নরকে যাবে, জাহান্নামে যাবে। তো হিন্দুরা যদি জাহান্নামে যায়, তো মুসলমান কি জাহান্নামে যাবে? তো হিন্দু মুসলিম ভাই ভাই মরার পরে তো আমরা একই সাথে থাকবো। এই যে জবান দ্বারা কথা তুমি বের করলা, জবান দ্বারা এই কথা তুমি বললা, এই কথা বলার দ্বারা তুমি কোনো, এই কথাকে কোনো ক্ষতি মনে করলে না, এই কথাকে তুমি কোনো অপরাধ মনে করলে না। নবীজি বলছেন
আর লিসানু জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীরুন, জিহ্বা এমন একটা ছোট্ট একটা বস্তু, কিন্তু এর অপরাধ অনেক বড়, অনেক বিশাল। আহা, বড় আফসোসের বিষয়, মুসলমান নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আজকের আলোচ্য বিষয় হলো এটাই, জবানের হেফাজত, জবানকে কন্ট্রোল করা। আজকে এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব এই জবানের দ্বারা, এই মুখের দ্বারা। হাতের দ্বারা ওই পরিমাণ কুফরি হইতেছে না, পায়ের দ্বারা ওই পরিমাণ কুফরি হইতেছে না, আমার শরীর দ্বারা ওই পরিমাণ কুফরি হইতেছে না, খোদার নাফরমানি হইতেছে না। যেই পরিমাণ কুফরি আর অবাধ্যতা, খোদার নাফরমানি আমার জবান দ্বারা হইতেছে। আহা, এজন্য বলতেছিলাম যে কথা বলার সময় অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। বড় অফসোসের সাথে বলতে হয়, যদি জিজ্ঞাসা করা হয় তোমার পরিচয়, তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি বাংলাদেশি, আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি বাংলাদেশি। আহা, আমাদের আব্বা আমাদের এই কথা শিক্ষা দেয় নাই। আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, কি বলতে ভয় লাগে নাকি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষা আমাদেরকে দেয় নাই যে আমার প্রথম পরিচয় হলো, আমার প্রথম পরিচয় হলো কি? আমার দেশ, দেশের পরিচয় প্রথম দেই নাই। বলে আমার প্রথম পরিচয় হবে আমার ধর্মের পরিচয়, আমি একজন মুসলিম, মুসলমানের পরিচয় হবে সর্বপ্রথম আমার পরিচয়। যদি দেশের পরিচয় যদি সর্বপ্রথম পরিচয় হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজেরাকে নিয়ে কেন হিজরত করলেন? নিজের মা ছাড়লেন, নিজের বাবা ছাড়লেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? আজর। আজর হলো এক মূর্তির নাম। তিনি যেই মূর্তির, যেই প্রতিমার পূজা করতেন তার নাম ছিল আজর। এই জন্য আমরা বলি ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো আজর। কিতাবের মধ্যে লেখছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর নয়, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো তারেক। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো তারেক। যেমন কারো কেউ যদি ঝালমুড়ি বিক্রি করে, ঝালমুড়িওয়ালার নাম আমরা জানি না, এই ঝালমুড়িওয়ালা এদিকে আসো। কোনো অনুষ্ঠানে গেলে তার কাছে যদি কোনো গরুর গোস্তের পেয়ালা থাকে, আমরা বলি এই গরুওয়ালা এদিকে আসো। বলে তার কাছে এটা থাকার কারণে, তার সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই বিষয় বলে তাকে আমরা মেনশন করি, তাকে আমরা ডাকি ফেরিওয়ালা। তার নাম কি ফেরিওয়ালা? তার নির্দিষ্ট একটা নাম আছে, কিন্তু তার সাথে ওটার সম্পর্ক হওয়ার কারণে তার নাম হয়েছে ঝালমুড়ি, তার নাম হচ্ছে ফেরিওয়ালা, তার নাম হয়েছে বিভিন্ন বস্তু দ্বারা আমরা ইঙ্গিত করি। তো সেই যে মূর্তি পূজা করত, সেই মূর্তির নাম ছিল আজর। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল, সবাই বলতো আজর, কিন্তু তার পিতার মূলত নাম হলো তারেক। ইব্রাহিম আলাইহিস সালাম এই তার পিতাকে ছাড়লেন, তার মাতাকে ছাড়লেন, নিজের মাতৃভূমি দেশ ছাড়লেন। কিসের জন্য? দেশের জন্য না ধর্মের জন্য? কিসের জন্য ছাড়ছে? ধর্মের জন্য ছাড়ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রাতের আধারে হিজরত করেছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। দেশের জন্য না ধর্মের জন্য? কিসের জন্য? ধর্মের জন্য। নিজের বাপ দাদার অর্থ সম্পদ, যেখানে নবীজির জন্ম বাসস্থান, ও হাজাল বালাদিল আমিন, নিরাপদ নগরী, নিরাপদ শহর, এত সুন্দর বালাদিল আমিন যেই শহর ছিল, সেই নিরাপদ শহর, নবীর সাথে সাহাবাই কেরাম যারা ছিল তারাও হিজরত করেছে। বলে রাসূলুল্লাহ হিজরত করেছেন দেশের জন্য নয়, তিনি ধর্মের জন্য হিজরত করেছেন, নিজের মুসলিম এর পরিচয়ের জন্য আল্লাহ রাসূল হিজরত করেছেন। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় তোমার প্রথম পরিচয় কি, আমরা কি বলবো? আমার প্রথম পরিচয় আমার ধর্মের পরিচয়, আমি মুসলিম, এটাই হলো আমার সবচেয়ে বড় পরিচয়। প্রথম পরিচয় মুসলমান।
যারা রাজনীতি করেন, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা সর্বসাধারণ মুসলমানদের এটাই থাকবে তাদের ভাষ্য, তাদের বক্তব্য, তাদের কথা। আমার প্রথম পরিচয় হলো আমি মুসলিম, আমার প্রথম পরিচয় হলো আমি মুসলিম, আমার ধর্মকে প্রাধান্য দিতে হবে। দ্বিতীয় পরিচয় হলো আমার দেশের পরিচয়, তৃতীয় পরিচয় হলো আমার দলের পরিচয়। প্রথম যদি বলি আমার প্রথম পরিচয় হলো আমি বাংলাদেশী, আমার দেশের পরিচয়, বলে দেশের পরিচয় নয়, বলে সর্বপ্রথম নিজেকে মুসলিম পরিচয় দিতে হবে, ধর্মের পরিচয় দিতে হবে, এরপরে রাষ্ট্রের পরিচয় দিতে হবে, এরপরে দলের পরিচয় দিতে হবে। আজকে দলের পরিচয়ের জন্য আমার ইসলাম ধর্মকে আজকে আমি ধূলিসাৎ করে দিচ্ছি। এই জবান দ্বারা আমি আমার ঈমানকে আজকে শেষ করে দিচ্ছি, আমার ঈমানকে আমি বিসর্জন করে দিচ্ছি আজকে এই ক্ষমতার জন্য, আজকে দেশের জন্য। এটা কি ইসলাম? আমার ধর্ম আগে, আমার ঈমান আগে, আমার ইসলাম আগে, আমি মুসলিম এই পরিচয় আমার আগে, তারপর হবে আমার দেশের পরিচয়, তারপর হবে আমার দলের পরিচয়। যেই কথার দ্বারা বলে, যেই কথার দ্বারা আমি জান্নাতের একেবারে উঁচু তবকার থেকে আমি একেবারে নিম্ন তবকায় চলে আসি, বলে আমি জানিও না আমার কোন কথার দ্বারা আমি কোথায় চলে যাচ্ছি। আমার এত আলোচনা, আমার এত কথা যেগুলো আপনাকে বলতেছি কোরআন হাদিসের মাধ্যমে আপনাদেরকে বুঝাইতেছি, বলে আমার এই বুঝের চাইতে, আমার এই বুঝানোর চাইতে, আমার এই কথার চাইতে আরো সবচাইতে বেশি ভালো বুঝেন এবং জানেন বিগত পতিত সরকার, যিনি সুদীর্ঘ 16-17 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রাইম মিনিস্টার যিনি ছিলেন, তার একটি কথাইতে, একটি কথায় ক্ষমতার মধ্যে আসছিল, আমার তো মা নেই, আমার তো বাবা নেই, আপনারাই তো আমার সব, আপনাদের জন্যই তো আমার জীবনকে উৎসর্গ করে দিতে চাই। বলে এই কথার মধ্যেই সর্বসাধারণ মুসলমান, বাংলার মুসলমান, তার প্রতি ভালোবাসা বেড়ে গিয়েছিল, তার ভক্তি শ্রদ্ধা হয়ে গিয়েছিল। এরপরে ক্ষমতায় এসে যত ধরনের জুলুম, নির্যাতন, অত্যাচার করেছিল, বলে এমন কোন জুলুম, অত্যাচার, নির্যাতন নাই সে না করেছে। একবারে সুইপার থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তার লোক বসানো, এমন ভাবে সেট করা রয়েছে, বলে 2050 সাল পর্যন্ত কেউ তাকে নামাতে পারবে না। আর কোন এই যে এত ঘটনা হলো, পিলখাটার ঘটনা হলো, হেফাজতের হত্যা হলো, এরপরে 2021, 19, 20 এই যে মর্মান্তিক ভাবে, এবং 36 জুলাই এত এত মানুষের, এত ছাত্র ভাইদের, এত তাওহীদি জনতার রক্ত ঝরলো, কেউ তাকে প্রতিহত করতে পারলো না। কিন্তু একটি কথার মাধ্যমে ক্ষমতায় আসলো, আবার সেই 50 বছরের, বলে 40-50 সাল পর্যন্ত সাজানো গোছানো এক সুন্দর সংসার দেখেছিল। কিন্তু সর্বশেষ একটা বাক্য, একটা শব্দ কি বলেছিল? অমুককে চাকরি দিব না তো অমুকের বাচ্চাকে চাকরি দিব। কি? অমুককে চাকরি দিব না তো অমুকের বাচ্চাকে চাকরি দিব। এই যে এই একটা কথার মাধ্যমে, একটা কথা, একটা বাক্য জবানকে কন্ট্রোল না করার কারণে বলে তার কি দশা হয়েছিল, বলে 50 বছরের সামনে সাজানো গোছানো যে সংসার, যেই তার একটা আশা আকাঙ্ক্ষা ছিল, বলে 50 বছর তো দূরের কথা, বলে 50 মিনিট সময়ও তাকে দেওয়া হয় নাই। ফোন করে তাকে জিজ্ঞাসা করেন যে তুমি যে এই বাক্যটা বলেছ, আপনি যে এই বাক্যটা বলেছিলেন, এই বাক্যটা আপনার কাছে কেমন বিষধর লেগেছিল? আল-লিসানু জিরমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। নবীজি বলছেন যে জবানের মধ্যে একটা বস্তু, তার নাম হলো জিহ্বা। এই জিহ্বা ছোট্ট একটা বস্তু, ওয়া জুরমুহু কাবীরুন, কিন্তু তার অপরাধ অনেক বিশাল, অপরাধ অনেক বিশাল। সে হয়তো এই কথাটা বলেছে, চাকরি এমুককে দিব না অমুকের বাচ্চাকে দিব, কথাটা বলে ফেলেছে, কোনো ক্ষতি মনে করে নাই, কিন্তু এই কথাটা থেকে আসমান থেকে জমিনে তাকে ফেলে দিয়েছে। কি বলেন?
জিজ্ঞাসা করেন ফোন করে, নাম্বার থাকলে ফোন করেন যে আপনার এই কথাটা আপনি কত মর্মাহত হয়েছেন, কতটুকু কি বুঝলেন আপনি। নাহলে এত জুলুম অত্যাচারের পরেও বাংলার জমিন থেকে কেউ তাকে সরাতে পারলো না। বিডিআরের কত কঠিন ঘটনা, আমার দেশের রত্ন যাদেরকে এভাবে করে শাহাদাতের পিয়ালা পান করতে হয়েছে, নবীর ইজ্জতের হেফাজতের জন্য তাওহীদি জনতা আলেম ওলামা শাপলার চত্বরে জীবন দিয়েছে, কত আলেম ওলামা গুম হয়েছে, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর, বলে পরিবারের সাথে কোনো সম্পর্ক ছিল না, কত জুলুম অত্যাচার হয়েছে। ৩৬ জুলাই বলে কত মানুষ, কত মায়ের প্রাণ খালি হয়েছে, কত মা বিধবা হয়েছে, কত মা সন্তান হারা হয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে। বলে এত কিছুর পরেও কেউ তাকে পারলো না সরাতে, কিন্তু তার জবান, সেজন্যই বলেছিলাম জবানকে কন্ট্রোল করেন, জবানকে নিয়ন্ত্রণ করেন। জবান যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, কন্ট্রোল করতে না পারেন, তাহলে জীবনে অনেক অধঃপতন রয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, জবান তো কেমন হয়ে গেছে, আজকে বিভিন্ন স্কলার তারা, আমি আগেই বলেছিলাম যে আমার প্রথম পরিচয় হবে ধর্মের পরিচয়, এরপরে পরিচয় হবে রাষ্ট্রের পরিচয়, এরপরে আমার পরিচয় হবে আমার দলের পরিচয়, কিন্তু প্রথমেই আমি আমার রাষ্ট্রের পরিচয় দিয়ে, দেশের পরিচয় দিয়ে আমি মানুষকে খুশি করার জন্য, সাংবাদিককে খুশি করার জন্য, বলে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, ক্ষমতার লোভে, অর্থের লোভে, দলের স্বার্থে আজকে এমন কথা বলি যেই কথা আল্লাহর রাসূলের বিরুদ্ধে যায়, যেই কথা আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায়, যেই কথা আল্লাহর আইনের বিরুদ্ধে যায়, যেই কথা সরাসরি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, বলে তবুও মনে করি যে এই কথা, এইগুলো বলেছি তো কি হয়েছে। সাবধান, সাবধান, আলেম হও আর জালেম হও, যেই তবকারই তুমি হও না কেন, যেই দলের তুমি হও না কেন, তুমি যেই দল তুমি করো না কেন, তোমার জবানকে তুমি কন্ট্রোল করো। জবান যদি কন্ট্রোল না করতে পারো, তাহলে দেখবা একটা সময় এমন লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে তা কখনো কল্পনাও করতে পারবে না। আজকে মানুষকে খুশি করার জন্য একটা কথা বলতেছ, তুমি চলে গেলা, মারা গেলা, একদিন দুই দিন তোমার খোঁজ খবর নিল, তোমার কবরে গিয়ে ফুলে তোড়া দিল, তো কয়েকদিন জিয়ারত করলো, এরপরে আর তোমার নাম নিশানাও কেউ নিবে না, তোমার খবরও কেউ নিবে না। তাহলে তুমি তোমার দলের জন্য, তোমার ক্ষমতার জন্য, এত কিছুর জন্য তোমার এই জবানকে ব্যবহার করে মুসলমানিত্ব থেকে দূরে সরে তুমি কোন পর্যায়ে তুমি চলে গেলা, একটু চিন্তা তুমি করেছ? একটু চিন্তা তুমি করো নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, বুখারী শরীফের লম্বা হাদিস, হযরত সাদ ইবনে সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করতেছেন এই কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কথা, মাইয়াযমান লি মা বাইনা লাহইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমাকে দুই চুয়ালের মধ্যের অংশ অর্থাৎ জিহ্বা এবং দুই উরুর মাঝখান অর্থাৎ লজ্জার স্থানকে হেফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব যে আমাকে দিবে, আমি বিশ্বনবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কয়টা বিষয়? দুইটা বিষয়। যেই ব্যক্তি দুই চুয়ালের মধ্যখানে থাকে জিহ্বা, এই জিহ্বাকে যে কন্ট্রোল করতে পারবে, সেভ করতে পারবে, শরীয়ত বহির্গত কথা থেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে, বলে আর নিজের লজ্জা স্থানকে যে হেফাজত করতে পারবে, এই দুইটা জিনিসের জিম্মাদারি উম্মত আমাকে দাও। আমি বিশ্বনবীর ঘোষণা হলো, আমি বিশ্বনবী কিয়ামতের কঠিন ময়দান আমি তোমাকে আমার নিজ দায়িত্বে, নিজ জিম্মায় তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ।
দুইটা জিনিসের কন্ট্রোল করা যাবে ইনশাআল্লাহ। দুইটা জিনিস, একটা হলো জবান, জবানকে নিয়ন্ত্রণ রাখেন, জবানকে কন্ট্রোল করেন, কথা বলার মধ্যে সাবধানতা অবলম্বন করেন। আমি কি বলতেছি, এই কথার পরিণতি কি হবে। দ্বিতীয় বিষয় হলো লজ্জা স্থান। আজকে জিনা ব্যভিচার এই পরিমাণ বেড়ে গিয়েছে। নবী ১৫০০ বছর পূর্বে তিনি জানেন আমার উম্মতের এমন একটা বর্বরতার যুগ আসবে, এমন একটা জাহালত মূর্খতার একটা সময় আসবে, যেই সময়গুলা জিনা ব্যভিচারে আমার উম্মত লিপ্ত হবে। এই জন্য নবী ১৫০০ বছর পূর্বে বলে গিয়েছেন লজ্জা স্থানকে হেফাজত করো। আজকে দেখেন কোটি কোটি মুসলমান বাংলাদেশে, এই কোটি কোটি মানুষ বাংলাদেশে থাকা সত্ত্বেও কত রাজনৈতিক ইসলামী দল বাংলাদেশে বিদ্যমান। আজকে গাজীপুর কালিয়াকৈর একটা মেয়ে, মাদ্রাসার 13 বছরের মেয়ে, এই মেয়েটাকে এক হিন্দু জয়কুমার মনে হয় সম্ভবত, সে এই মেয়েটাকে, মাদ্রাসায় পড়ুয়া মেয়েটাকে যাওয়ার সময় মাদ্রাসার রাস্তায় থেকে পথের মধ্যে যাইতেছিল, সেখান থেকে তুলে নিয়ে বলে 3 দিন টানা 3 দিন এই মেয়েটাকে ধর্ষণ করেছে। মুসলমানের দেশ, আমরা মুসলিম বলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আজকে কাফেরের বাচ্চারা, আজকের বিধর্মীরা এত বড় সাহস কোথায় পায়? রাজনৈতিক দলগুলো কি বসে বসে আঙ্গুল চষে? অপরাধ কি? প্রথম অপরাধ হলো সে মুসলিম। মুসলমান হওয়ার কারণে আজকে এই যে সাংবাদিক, এই সাংবাদিকদেরকে যারা রাসূলের সাথে তুলনা করেছে, রাসূলও সাংবাদিক ছিল, সেই সাংবাদিকগুলো কোথায় আজকে? এই গাদাগুলো কোথায় আজকে? এই মিডিয়াগুলো চোখে দেখে না? এই যে মুসলিম পরিবারের কুড়িগ্রাম হচ্ছে তাদের বাড়ি, মা বাবা গার্মেন্টে চাকরি করে, সেই সুবাদে মেয়েটাকে গাজীপুর এক মহিলা মাদ্রাসায় সেখানে পড়ানোর জন্য দিয়েছে। তার পাশে ছিল হিন্দুর বাসা, সেই হিন্দু এই মেয়েটাকে 3 দিন টানা ধর্ষণ করেছে। মেয়ের চোখের পানি, মেয়ের কান্না কেউ শুনলে হৃদয়টা টুকরা টুকরা হয়ে যায়। আমরা মুসলিম, মুসলমান, আমরা মুসলমানের দেশ এটা। আজকে এই নিরহ বোন আজকে ইসলামের বিচার পাচ্ছে না। আজকে কোনো মিডিয়ার মধ্যে কোনো আলাপ নেই। রাজনৈতিক যে দলগুলো রয়েছে, বলে এত এত রাজনৈতিক দল থাকা সত্ত্বেও তাদের থেকে আজকে কোনো কথা আসতেছে না। এই জয়কুমার দাস এই মেয়েটাকে অপহরণ করলো, তার কোনো বিচার বাংলার জমিনে হচ্ছে না। কিসের মুসলমান আমরা? আমার জবান বাক শক্তি কিসের মাধ্যমে আজকে আমরা খরচ করতেছি? কোথায় খরচ করতেছি? শুধু মাঠে ময়দানে ক্ষমতার লোভে, অর্থের লোভে, টাকার লোভে চিৎকার করে শুধু খালি গলা ফাটাইলে চলবে? ইমানি নৈতিক দায়িত্ব এই সমস্ত বিষয়গুলো। মুসলমান দিল ফেটে যায়। আমরা মুসলিম, নিজেদের কাছে আজকে লজ্জা লাগে। এখনো পর্যন্ত বিচারের আওতায় তাকে আনা হয় নাই, শুধু গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদ কেউ জানায় না। আজকে যদি কোনো নমর বাচ্চা হইতো, কোনো হিন্দুর মেয়ে হইতো, কোনো মালনের বাচ্চা হইতো, তাহলে দেখতেন মুসলমানদের 13টা বাজায় ফেলতো। হলুদ মিডিয়াগুলো আজকে মুসলমানদের দাড়ি টুপিওয়ালা মুসলমানদেরকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতো, যা ইচ্ছা তাই বলতো। প্রথম অপরাধ সে মুসলিম, এজন্য কেউ আগায় না। আর একটা অপরাধ মাদ্রাসায় লেখাপড়া করতে, মাদ্রাসায়, সেজন্য কোনো বলে কারো কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা, বিধর্মীর একটা মেয়ে, মালনের বাচ্চার এই অবস্থা হইলে দেখতেন কি অবস্থা হইতো। আমাদের বাক শক্তি কোথায় আমরা ব্যবহার করব? কোথায় ব্যবহার করতেছি? মুসলমান, জবানকে হেফাজত করো, জবানকে নিয়ন্ত্রণ করো। জবান যেখানে লাগানোর প্রয়োজন সেখানে জবানকে লাগাও। কুরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা কফ আয়াত তেলাওয়াত করেছিলাম, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
তোমার জবান থেকে, তোমার মুখ থেকে যে শব্দ, যে বাক্য, যে কথায় উচ্চারিত হয়, সেই কথা লেখার জন্য একজন ফেরেশতা প্রতিনিয়ত প্রস্তুত রয়েছে। তুমি যাই বলো না কেন, তোমার জবান থেকে যেই কথাটা বের হবে, ওই কথাটা, ওই শব্দটা বের হওয়ার সাথে সাথে বলে জমিনে পড়ার আগেই তোমার জবান থেকে ওই ফেরেশতা কন্ট্রোল করে ফেলে, ফেরেশতা লিখে ফেলে। সূরা কমার আয়াত নম্বর 52 এবং 53 আল্লাহ বলেন, ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর। তুমি যা কিছু করো সব কিছু আল্লাহ পাণ্ডুলিপি আকারে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। ওয়াকুল্লু সগীরি ওয়া কাবীরি মুস্তাতর। এবং তুমি ছোট থেকে ছোট যেই কাজগুলো করো সেগুলোও লিখে রাখা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করো তোমার প্রত্যেকটা বিষয় সম্মানিত লেখক বিন্দু এগুলা লিখে রাখতেছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সেগুলো সব লিখে রাখতেছে। রেজিস্টার খাতায় পাণ্ডুলিপি আকারে লিখে রাখা হচ্ছে। তুমি যখন ইন্তেকাল করবে বলে সেগুলো একটা ছোট্ট একটা তাবিজের মতো বানাইয়া তোমার কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। যখন হাসর ময়দান উঠানো হবে, ওয়াইদা সুহুফ নুশিরাত, যখন তোমার আমলনামা খুলে দেওয়া হবে, তখন তুমি দেখতে পারবে তোমার আমলনামার মধ্যে যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট বিষয়গুলো বলে কোনো কথাই তোমার ছাড়া হয় নাই। বান্দা তখন বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা কেমন তোর পাণ্ডুলিপি রে, কেমন তোর আমলনামা রে, কেমন তোর খাতা রে। বলে ছোট থেকে ছোট, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, বলে ছোট বস্তু তো আছেই, হ্যাঁ, ছোট থেকে ছোট বস্তুগুলো ছাড়া হয় নাই, আর বড় আমার কথাগুলো, আমলনামাগুলো সেগুলো তো লিপিবদ্ধ আছেই। তাহলে বলেন আমরা যত যা করি, যা কিছু করি, বলে সব কিছু লিপিবদ্ধ করা হয়। এই জন্য সর্বশেষ একটাই মেসেজ আল্লাহ রাসূল বলছেন যে শোনো রে, তোমার জবানের মধ্যে আল লিসান, জবানের মধ্যে জিরমুহু সগীরুন, ছোট্ট একটা বস্তু, তার নাম কি জিহ্বা, ও জুরমুহু কাবীরুন, কিন্তু তার অপরাধ বড় বিশাল। নবীজি বলছেন, জারাহাল লিসানি আশাদ্দু মিন জারাহিল লিসান। অস্ত্রের আঘাতের চাইতে জবানের আঘাত বড় ভয়ানক। জিহ্বার আঘাতের চাইতে তীরের আঘাত বড় ভয়ানক। জিহ্বার আঘাত বলে এত ভয়ানক, বলে তীর নিক্ষেপ করলেও মানুষ এত কষ্ট হয় না। বলে অস্ত্রের আঘাত, অস্ত্র দিয়ে যদি আপনাকে কেটে ফেলা হয়, অস্ত্র দিয়ে কেটে ফেললে সেটা মুছে ফেলে দাগ চলে যায়, মুছে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, মনে থাকে না। কিন্তু কথার দ্বারা যদি কাউকে কষ্ট দেওয়া হয়, বলে সেটা মৃত্যু পর্যন্ত সেই কথা লেগেই থাকে। এত মৃত্যু, এত গুম, এত হত্যা, মানুষ কিছুদিন পরে হয়তো কিছুটা ভুলে যাবে। কিন্তু এই যে একটা কথা বলেছে, অমুককে চাকরি দিব না তো অমুকের বাচ্চাকে চাকরি দিব, বলে মৃত্যু পর্যন্ত এই কথাটা দিলের মধ্যে গেঁথে থাকবে। নবীজি বলছেন যে তোমার অস্ত্রের আঘাতের চাইতে তোমার জবানের আঘাত বড় মারাত্মক। তরবারির আঘাতের চাইতে তোমার কথার আঘাত বড় ভয়ঙ্কর। এজন্য যদি কাউকে কথার মাধ্যমে কষ্ট দিয়ে থাকি, মেহেরবানি করে মৃত্যুর আগেই তার থেকে মাপ চেয়ে নেওয়া। আর কোরআন সুন্নাহ বিরুদ্ধে যদি কোনো কথাবার্তা, কার্যকলাপ যদি আমি বলেই থাকি, তাহলে রবের কাছে ইস্তেগফার করা। যাই হোক, লম্বা চড়া আলোচনা ছিল জবানের হেফাজত। আমরা সবাই জবানের হেফাজত করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় শুধুমাত্র জবানের হেফাজত করব। আর এই জবান দ্বারা রব্বে কারিমের প্রশংসা করব, আল্লাহ রাসূলের প্রশংসা করব, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই সমস্ত বাক্যগুলো আমার জবান দ্বারা চলবে। বেহুদা কথাবার্তা, কার্যকলাপ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলুন।